প্রতিটি স্বামীর উপরে তার স্ত্রীর যে হক আছে, অধিকার আছে, এর মধ্যে প্রথম অধিকার হলো প্রতিটি স্বামী বিবাহর সময় তার স্ত্রীকে দেনমোহর দিবে। সে দেনমোহর দেওয়া এটা কি নফল ইবাদত না ফরজ ইবাদত? আপনাদের মতে কি? আপনারা কি জানেন? দেনমোহর দেওয়াটা কি ফরজ ইবাদত? কিন্তু এই ফরজ ইবাদতটা আমরা অনেকেই করি না। বিবাহর 20 বছর পার হয়ে গেছে কিন্তু এখনো দেনমোহরের টাকা পরিশোধ হয় নাই, এমন মানুষ আছে না নাই? আছে না ভাই? এর সংখ্যাই কিন্তু বেশি। দেনমোহর পরিশোধ করি নাই এই সংখ্যাই কিন্তু বেশি। কিন্তু এই দেনমোহর দেওয়াটা এটি একটি ফরজ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা 4 নম্বর আয়াতে বলেন, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমরা নারীদেরকে সন্তুষ্ট চিত্তে তাদের দিনমোহরগুলো পরিশোধ করে দাও। তোমরা আনন্দের সঙ্গে তোমাদের দিনমোহরগুলো পরিশোধ করো। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন সন্তুষ্ট চিত্তে দিনমোহর দিতে হবে। কিন্তু বাস্তবতা হলো আমরা দিনমোহরের টাকা দিই না, দিনমোহর বাকি রাখি, স্ত্রীর কাছে মাপ চেয়ে নিই, ক্ষমা চেয়ে নিই। স্ত্রীর কাছে মাপ চেয়ে নিই, ক্ষমা চেয়ে নিই, এইভাবে সংসার করছি। আচ্ছা, স্ত্রীর কাছে মাপ চাইলে স্ত্রী কি আমাদেরকে মাফ করেন না করেন না? এটা কথা বলা লাগবে। মনে করেন যে আপনি দিনমোহর 1 লাখ বাঁধলেন, দিতে পারলেন না, তো স্ত্রীর কাছে মাপ চেয়ে নিলেন যে তোমার কাছে আমি যে দিনমোহরের টাকা বেঁধেছি এটা তো আমি অক্ষম দিতে, আমাকে মাফ করো। তো স্ত্রী মাফ করে না করে না? করে। করে তো বললেন, কিন্তু এই স্ত্রী যখন ডিভোর্স দিবেন, আল্লাহ না করুক, যখন ডিভোর্স হয়ে যায় তখন কি মাফ করে না আদায় করে? তখন তো আদায় করে। তাহলে এটা আবার কোন ধরনের মাপ? এটা তার মানে স্ত্রী মাফ করে না, মাফ করে না ভাই, মাফ করে না। এটা হয়তো বা সংসার করার জন্য সাময়িক মুখে বলে যে যাও তোমাকে দেনমোহর মাফ করলাম, তুমি যেহেতু গরিবুল্লাহ টাকা নাই, দেনমোহর মাফ করলাম, আসো সংসার শুরু করি। কিন্তু ওই স্ত্রী যদি ডিভোর্স হয় তখন সুদে আসলে সব তুলে নেয়। এর মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে স্ত্রীরা দেনমোহরের টাকা মাফ করে না। এজন্য উত্তম হবে দিনমোহরটা বিবাহর সময়ে নগদ দিয়ে দেওয়া, এটা হবে উত্তম। কিন্তু এটাকে আমরা কঠিন করে ফেলেছি। যারা মেয়ের বাবা, মেয়ের গার্জেন, তাদের টেন্ডেন্সি, তাদের ধারণা দিনমোহর যত বাড়ানো যায়, আর যারা ছেলে পক্ষ তাদের টেন্ডেন্সি যত কমানো যায়। এই বাড়ানো কমানো করতে করতে অনেক হওয়া বিয়েও হয় না। কথা ভুল বলছি ভাই? অনেক হওয়া বিয়েও হয় না। মেয়ের বাবাদের টেন্ডেন্সি যে দেনমোহর বেশি থাকলে পারে যদি কখনো ডিভোর্স হয়ে যায় তাহলে মোটা অঙ্কের একটা টাকা পাবো। আগে যদি আপনার নিয়তের মধ্যে গলদ থাকে, ওই সংসার কয়দিন যাবে ভাই? ওই সংসার কি টিকবে? এজন্য দিনমোহরকে সহজ করুন, বিবাহকে সহজ করুন, সমাজ পরিবর্তন হয়ে যাবে। আর বিবাহকে যত কঠিন করবেন সমাজ ব্যবস্থা তত নষ্ট হয়ে যাবে। এজন্য আমরা দিনমোহরের ক্ষেত্রে যারা মেয়ে পক্ষ আছি তারা কঠিন করব না। এটাকে আমি যে ছেলের সঙ্গে আমার মেয়ের বিবাহ দিচ্ছি তার অ্যাবিলিটি, তার ক্ষমতার দিকে লক্ষ্য করে আমি দিনমোহর নির্ধারণ করব। আর যিনারা ছেলে আছেন, আপনি নগদ যে কয় টাকা দিতে পারবেন সেই কয় টাকায় দিনমোহর বাঁধবেন। এটা আপনি ক্ষমা চাইবেন না, মাফ চাওয়ার আপনি এই কাজটা করবেন না, কেননা ওটা মাফ পাওয়া যায় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলছি আমিন।